নাসির পাটোয়ারি কেডা এর কথা আমরা নিজেরা এখনো চিনিয়ে না এ দিঙ্গের পোলা পান। ও অসুস্থ, ওর মাথায় সমস্যা। আমি মনে করি ওরে ট্রিটমেন্ট করা উচিত। সে তো নিজের এলাকায় যাইতে পারে না, তো সে এখানে পাস করবে কিভাবে? সে বাতাসা মুড়ি যতই খাওয়াক, মানুষ সেটাতে কখনোই এই সাপোর্টটা করবে না। দর্শক, বিএনপির পাওয়ারফুল নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে ঢাকা ৮ নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 দলীয় জোটের পক্ষে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। এই নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমে মির্জা আব্বাসকে একেবারে ধুইয়ে দিচ্ছেন। তাকে চাঁদাবাজ, তার দলের নেতাদের চাঁদাবাজ থেকে শুরু করে নানা ধরনের আক্রমণ করছেন। কিন্তু তার বিরুদ্ধে মির্জা আব্বাস এখন পর্যন্ত কোনো প্রকাশ্যে মুখ খোলেননি। তবে আকার ইঙ্গিতে তিনি বলেছেন যে এই ছেলেটি আমার ছেলের চেয়েও কম বয়সী, সে বারবার আমাকে আক্রমণ করছে যাতে আমি মুখ খুলি, কিন্তু তাকে নিয়ে মুখ খোলার বয়স আমার পেরিয়ে গেছে, এরকম মন্তব্য করেছেন মির্জা আব্বাস। এখন কথা হলো, মির্জা আব্বাসের বিরুদ্ধে এই নাসির উদ্দিন পাটোয়ারি, তরুণ নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি কিনা বারবার নানা বিষয়ে বক্তব্য দিয়ে বিতর্কিত হয়েছেন, সেই নাসির উদ্দিন পাটোয়ারি এই ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এবং তাকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হতে পারবেন কিনা, এসব বিষয় নিয়ে চলুন সরাসরি আমরা ভোটারদের কি মনোভাব সেটি আমরা জেনে আসি। আমার সঙ্গে আসুন। এরা তো পাটোয়ারির কোনো চান্স নাই, নাহলে মির্জা আব্বাসের এলাকা মির্জা আব্বাসই জিতবো। নাসিরুদ্দিন পাটোয়ারি তো হলো নতুন লোক এলাকার, আমরা নিজেরাই চিনি না, ওনাকে চিনেই না। সে তো নিজের এলাকায় যাইতে পারে না, তো সে এখানে পাস করবে কিভাবে? এখানে কে জিতবে বলেন, নাসির উদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস? এখানে 100% মির্জা আব্বাসে তো জিতবো। নাসির পাটোয়ারি কেডা এর কথা আমরা নিজেরা এখনো চিনিয়ে না এ দিঙ্গের পোলা পান। মির্জা আব্বাস বিগত মনে করেন 17-18 বছর এই জায়গার জন্য সে অনেক কিছু করছে, মামলা হামলা খাইছে। আর নাসির পাটোয়ারি কালকের লোক, হেরে কে ভোট দিব? হে দেখেন 5 আগস্টের বা আগে কিরকম ছিল, এখন বর্তমানে হে টুপি টাপি লাগায়, মানে হুজুর সাজে বর্তমান। কিন্তু দলে দলে হেরাই করতেছে, আসল লুট গুম কুম সব করতেছে হেরাই, কিন্তু নাম পড়তেছে কার বিএনপি। নাসির উদ্দিন পাটোয়ারির মতো একজন তরুণ নেতা, তিনি নির্বাচন করছেন মির্জা আব্বাসের এলাকাতে। মির্জা আব্বাস এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন। তার সাথে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নাসির উদ্দিন পাটোয়ারি কোন জায়গায় যায়? নাসির উদ্দিন পাটোয়ারি যে সমস্ত কথাবার্তা বলে, এটা হলো অসুস্থ লোক। মির্জা আব্বাস সাহেব এমন একটি লোক, তাকে নিয়ে যে সমস্ত মন্তব্য করে, এগুলো আসলে বলায় মানে ভাষায় প্রকাশ করা যায় না। আপনার কি মনে হয় মির্জা আব্বাস সাহেব চাঁদাবাজি করে তার চলতে হয়? নাসির উদ্দিন পাটোয়ারি যেসব কথা বলে, সে আসলে কোনো নেতার মানে যোগ্যতাই রাখে না। আসলে সে কোন জায়গার থেকে পড়াশুনো করেছে, কোথায় তার বাসা, আমি তাকে ভোট দেবো কোথায়, কীভাবে ভোট দেবো ভাই? সে কোন জায়গার? আমরা এই যে এইখানের জনগণ চেনে ওর বাসা কোথায়, আমরা আব্বাস ভাইয়ের বাসা কোথায় আমরা কিন্তু চিনি। একটা সময় দেখেন এই ছেলেপেলেগুলা মানে ওর কোনো অস্তিত্ব ছিল না, এখন তারা বড় বড় গাড়ি নিয়ে চলাফেরা করে, লক্ষ লক্ষ টাকার ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, এবং তাদের এই টাকাগুলো আসে কোত্থেকে? এখানে চাঁদাবাজি করছে কে? আব্বাস ভাই। ওখানে চাঁদাবাজি করছে কে? আব্বাস ভাই। তো এই সমস্ত কথাবার্তা বলে, ও অসুস্থ, ওর মাথায় সমস্যা। আমি মনে করি ওরে ট্রিটমেন্ট করা উচিত। আর ওর যদি ট্রিটমেন্টের টাকা না থাকে, তাহলে ওরে বললেন আমার সাথে যোগাযোগ করতে, আমি ওর ট্রিটমেন্টের টাকা দিয়ে দেবো। নাসির উদ্দিন পাটোয়ারির যে নাম এবং তার যে এই বর্তমানের যে ব্যাপারটা, এটা আসছেই 5ই আগস্টের পরবর্তী সময়ে। কিন্তু এদেশে স্বাধীনতার আগ মুহূর্তে থেকে এ পর্যন্ত মির্জা আব্বাস সাহেব একজন বড় ধরনের নেতা এবং এদেশে পরীক্ষিত, এবং আলটিমেটলি তাকে বলা যায় একজন বাংলাদেশের ইতিহাসের যে জায়গাটা, সে ওই জায়গাটা বহন করে। তো 5ই আগস্টের একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করে এত বড় হাইলাইট হওয়ার পারসন সে না। এদেশের গলিতে কি হয়েছে না হয়েছে, কখন জল হয়েছে, কখন খরা হয়েছে, বন্যা হয়েছে, সেটা কিন্তু মির্জা আব্বাস সাহেব জানেন। নাসির উদ্দিন পাটোয়ারি সেটা 5 তারিখের পরে এসে এই ঘটনা বইলে সে জীবনে মানুষের টাইম লাইনে আসতে পারবে না। সে বাতাসা মুড়ি যতই খাওয়াক, মানুষ সেটাতে কখনোই এই সাপোর্টটা করবে না। সে তো আন্দোলন সংগ্রামে এক জিনিস, কিন্তু পরীক্ষিত নেতা হওয়াটা এটা আরেকটা জিনিস। নাসির উদ্দিন পাটোয়ারি এখনো পরীক্ষিত জায়গায় আসতে পারেন নাই। আসার আগেই তার ব্যাপারে মানুষ সন্দিহান হওয়ার অনেক জায়গা আছে। কি রকম একটু যদি বলেন? তার ব্যাপারে মানুষ এখনো পরিপূর্ণ আস্থাবান হতে পারে নাই। কিন্তু মির্জা আব্বাসের ব্যাপারে সে দীর্ঘদিন বিভিন্ন দায়িত্ব, মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, তিনি একজন পোর খাওয়া ব্যক্তি এবং রাজনীতিবিদ। তার একটা দায়বদ্ধতার জায়গা আছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমি মনে করি যে মির্জা আব্বাস সাহেব এখানে পারফেক্ট।